আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেবের মূর্খতা ও ধোঁকাবাজি এবং মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। সম্মানিত সুধীবৃন্দ, মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব স্পষ্টভাবে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে ইংরেজ বললেন। সম্মানিত সুধীবৃন্দ, মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন, আজ থেকে নিয়ে 200 বছর আগে লামাঝহাবি বলে কোনো দল ছিল না, মূলত এই দলটা ইংরেজ সরকারই তৈরি করে গিয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, চলেন আপনারা সর্বপ্রথম মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যটা শ্রবণ করেন, তারপর আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেবো ইনশাআল্লাহ। চলেন শ্রবণ করেন। লামাযহাবিটাকে লামাযহাবি হচ্ছে সে কোনো মাযহাব মানে না, মূলত এটা ইংরেজদের এই ফতোয়াটা তৈরি করে গেছে ইংরেজরা। পৃথিবীতে 200 বছর আগে লামাযহাবি বলে কোনো মত বা ফেরকা ছিল না, সালাফি নামে কোনো দল ছিল না, আহলে হাদিস নামে কোনো দল ছিল না। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা স্পষ্টভাবে শ্রবণ করলেন, মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব বললেন যে আজ থেকে নিয়ে 200 বছর আগে লামাযহাবি বলে কোনো দল ছিল না। জবাব, মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব এখানে চরম অজ্ঞতা প্রকাশ করেছে, চরম মূর্খতা প্রকাশ করেছে। মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেবের হয়তো বা জানা নেই, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আগে যেই সকল মানুষজন এসেছে, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আগে যেই সকল মানুষজন এসেছে, যেই সকল লোকজন এসেছে, তারা কোন মাযহাব ফলো করত, তারা কোন মাযহাব মানত? তারা মাযহাব মানত না। কেন? সেই যুগে মাযহাবই তৈরি হয়নি, এই জন্য তারা মাযহাব মানতেন না। 1 নম্বর। 2 নম্বর, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কিন্তু গায়র মুকাল্লিদ তথা লামাযহাবি ছিলেন। প্রমাণ, ইমাম তহতাবি হানাফি রাহমাহুল্লাহ হাসিয়াতুত তহতাবি আলা দুররিল মুখতার গ্রন্থ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 51 এবং তাহকিকি মাকালাত 3 খণ্ড 27 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। হাফিজ জুবর আলী জাহি রাহমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছে। বিস্তারিত জানার জন্য তাহকিকি মাকালাত 3 খণ্ড 27 পৃষ্ঠা দেখুন। সেখানে স্পষ্টভাবে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সম্পর্কে বর্ণিত হয়েছে যে ওয়াহুম গায়রু মুকাল্লিদিন, অর্থাৎ 4 জন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এই সকল ইমামগণ গায়র মুকাল্লিদ তথা লামাযহাবি ছিলেন। এখন আপনি কি বলবেন ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব? তাহলে কি এই সকল ইমামগণকে ইংরেজ সরকারের লামাযহাবি বানিয়েছিলেন? আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, এখানে মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব চরম অজ্ঞতা প্রকাশ করেছে, চরম মূর্খতা প্রকাশ করেছে। 4 ইমামই ছিল লামাযহাবি তথা গায়র মুকাল্লিদ। লামাযহাবি তথা গায়র মুকাল্লিদ ছিলেন, স্পষ্টভাবে হাসিয়াতুত তহতাবির মধ্যে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। এখানে মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব চরম মূর্খতা প্রকাশ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকে এই ধরনের মিথ্যুক থেকে, এই ধরনের চিটিংবাজ থেকে হেফাজতে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।